কিরে কিছে শুভ রনি কিছে তো ক হাট বেটা কি জানি আয় ঠাসা ধরছে। এই ভর দুপুর বেলা তুই এমন ভাবে ঘুমাইলি যে তোরে বুবাই ধরলো। ভাই বুবাই ধরছে না কি ধরছে জানি না। দিন দুপুরে বোবাই ধরছে। হ্যাঁ মুরাদ, কি অবস্থা রে? কিরে ভাই তোরা কি ঠিক আছস তো? কিরে তোরা কি ঠিক আছস? ঠিক আছে তো। সবাই ঠিকই আছে, তুইও ঠিকই আছস। কিন্তু যে ঘুমায়ের মধ্যে বুবাই ধরছে না, এই সময় তুই মনে হয় কোনো একটা স্বপ্ন দেখছস, এই কারণে তুই এত চিন্তা করতেছিস। ঠিক আছে তো, স্বপ্ন দেখেছি। তবে আমাদের কিন্তু কোনো খেলার দল সাপোর্ট করা উচিত না। এত কাহিনী করিস না তো ভাই। ফিফা কি তোকে নিষেধ করে গেছে নাকি? কি স্বপ্ন দেখছিস মিয়া, এটা বল। বিরক্ত হইস না, হেভি টেনশনে আস। কি স্বপ্ন দেখছিস শুন। তো ভাই কোন দল সাপোর্ট করে? আর ভাই কথা কম নাকি লেগে বুবা নাকি? কোন দল সাপোর্ট করেন? কোস্টারিকা সাপোর্ট করি, কোস্টারিকা। এই দলের কোনো সাপোর্টার আছে? প্লেয়ার তো বহু দূর, আবার সাপোর্ট। আচ্ছা ভাই, আপনি কি খেলা বুঝেন না দেখেন? ভাই কাহিনীটা কিছু বলেন তো, বলেন না ভাই। কি করলেন এটা মিয়া? এই মিয়া কি করলেন আপনি এটা? হ্যাঁ ওটা ছিল না মানে, ওটা ছিল না মানে। গলার ছাইরা কথা ক। এতক্ষণ দোয়া চাচ্ছিস কিছু বলি নাই, এখন কিন্তু এক গুছিতে তোর চেহারা ফুটবল বানাইলাম। সে কি করতাম তোরে? কথা ক। কি করা ছিল কথা কইতাম? হ্যাঁ ধোয়া তো কিছুই না তোরে। সিগারেটের আধা খাওয়া পুট কি জ্বালা খাওয়াই দেবো মানুষ ছিল। কোন দল সাপোর্ট করে একটা অহংকার করো? হ্যাঁ আর্জেন্টিনার রাজনীতি শীর্ষ দল। হ্যাঁ গলার ছাইরা কথা ক। ক কলার সাপ কি কলা সাপোর্ট? কলার সাপ কি কলা সাপোর্ট? কলার সাপ কি কলা সাপোর্ট? কলার সাপ কলার সাপ ছিল মানুষ ছিল। এই পড়তে মানুষ ছিল। হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া কোনো দল আছে?
আরে ভাই, আপনি হইলেন শান্ত শিষ্ট মানুষ, আপনি আবার ঝরগা লাগালেন কেমনে? কিসের জন্য ঝরগা লাগছে ভাই, বলেন তো একটু। বুঝলাম না কিছু। তারা কি করতেছে? অনুষ্ঠানে কি বল? হ্যাঁ, পুরাই তো গ্রেটটা, পুরাই তো গ্রেটটা। রাস্তা বন্ধ রাখবি, ছোট লোক মূর্খ খাইয়া। হ্যাঁ, অনুষ্ঠানে কি বল? শোনো, বিশ্বকাপ শেষে আমরা এটা নিয়ে বসবো। এখন খেলার মৌসুম, এলাকায় এই খেলার বিষয় নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু যেন না হয়, কোনো আলোচনাই যেন না হয়। এই রনি, আজকে কোন দলের খেলা রে? আরে ভাই, আজকে আমার পছন্দের প্লেয়ার এমবাপ্পের খেলা আছে। ওরা যেভাবে ঝরগা করলো, তো খেলা দেখে কি মজা পাইমু কোন? ওরা নিজেদের ভিতরেই যে ঝরগা লাগাইছে, তো এখন আজকে খেলা দেখবো কেমনে? খেলা চলে ইংল্যান্ড আর আর্জেন্টিনা, আর তোরা ইংল্যান্ডের সাপোর্টার হয়ে ব্রাজিলের জার্সি পরে বসে আছো। এক কাজ কর, ব্রাজিলের জার্সি খুলে ইংল্যান্ডের জার্সি গায়ে দে। কোন দল সাপোর্ট করব আর কার জার্সি পরবো কি পরবো না সেটা আমার ব্যাপার। তোর কি থ্রি পিস খাওয়ার বয় ঢুকে গেছে? খেলা চলে ইংল্যান্ড আর আর্জেন্টিনা, আমি তো ভাবছি তোরা ব্রাজিল করস, কিন্তু এখন তো দেখছি তোরা ইংল্যান্ড করস। তোরা এক কাজ কর না, এই ব্রাজিলের জার্সিটা খুলে ইংল্যান্ডের জার্সিটা গায়ে দে, তাহলে তো হয়। যা ভাগ, আজকে তোদের খেলা দেখার অধিকার নাই। খেলা দেখার অধিকার মানে? অধিকার না থাকার কি আছে? মনে করো আমি ইতালি সাপোর্ট করি, আজকে আমি ইংল্যান্ড সাপোর্টার, কারণ আজকে ইংল্যান্ড জিতলে রাউন্ড টেবিলে ইতালি এগিয়ে যাবে। তোদের বদদোয়ায় তো আজকে দেখা যায় মেসি খেলা তো দূরে থাক, হাঁটতেই পারবে না। আচ্ছা একটা কথা বলতো, মেসি যদি হারে বা আর্জেন্টিনা যদি হারে, তোদের কি কেউ টাকা দিবে না দিবে? আর্জেন্টিনা জিতলে কি তোকে কেউ টাকা দেয় নাকি দিব? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, জিতলে আমার আনন্দ, বহু আনন্দ। আমরাও যার যার দল সাপোর্ট করি, সব দল হাইরা আমরা দল জিতলে আমরাও মহা আনন্দে। তোর খেলা তুই দেখ। খেলা তো তোর একার না। কিরে, তোর আবার লেগে গেছস? 2-3টা দিন একটু ধৈর্য ধরতে পারলি না? খেলার পরেই বিচার হইব, বুঝছিস? উত্তরপাড়ায় একটা জঘন্য ঘটনা ঘটে গেছে এই খেলা নিয়ে। আপাতত মিটাই আইছি, ফাইনাল খেলার পরে এটার বিচার হবে। ঝগড়া লাগবো না? লাগবোই তো। খেলা তো দেখতে আসে না, যেন বদদোয়া করতে আসে। আমারও বিচার আছে ভাই। খেলা নিয়ে আনন্দে থাকার চাইতে খেলা নিয়ে গ্যাঞ্জামটাই বেশি। বাকি নিয়ে জামালে হয়েছে আর বলে না ভাই। আরে কি করতে? ফ্রান্সের খেলা। কিরে, তোরা তো অনেক জ্ঞানী ভাবতাম, এই পাগলামো করতেছস কি কারণে? রনি, যা ওদেরকে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতেছি। এই তোমরা আসো। ধরতে হবে তোমাদের? না না,
বুঝতে পারবা? আরে ভাই আর কোয়েন না, জার্সি পরে এক দলের আর সাপোর্ট করে আরেক দলের, কি যে মনের ভিতরে কয় না। জানেন এই কথা কইলাম আর সব বাকি গেল, দুই দাঁড়ে দৌড়ছি, দুইটা কুত্তার মতো পিটাইছি। এই কারণেই কইলাম খেলা দেখতে হইলে আসল সাপোর্ট আরন লাগবো, আসল সাপোর্ট ছাড়া খেলা এখন যাইবো না। তুমি কি জানো তোমার এই মারির দৃশ্য পুরো ওয়ার্ল্ডে পৌঁছে গেছে, লোকজনে ভিডিও কইরা ভাইরাল কইরা দিছে। খেলা শেষে জাতিসংঘ আর ফিফার লোক, সাথে আমাদের চেয়ারম্যান সহ বিচার হবে, আর আমরা আছি ঘটনা সামলাইতে। তোমার কিন্তু এটা করা ঠিক হয় নাই। খেলা নিয়ে কত কিছুই হয়, এখন খালি আমার বিচার হইব, আর কোনো কথা পাইছেন না মিয়া। শুধু তোমারটা না, তোমার ঘটনা ভাইরাল হইয়া এখন এলাকায় খেলা নিয়ে যত গ্যাঞ্জাম হইছে সব কিছু নিয়েই বিচার হই। এই তোরা যা করলি এই গ্রামের মধ্যে, হ্যাঁ আমি তো আর তোদেরকে নিয়ে পারি না। হ্যাঁ আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কোনো উন্নয়নমূলক কোনো কিছুই করতে পারলাম না। তো কোনো কাজ কাম নাই একটু গ্রামটারে সুন্দর করে উন্নয়ন করার জন্য, ভালো করার জন্য, সুন্দর করার জন্য তো কি মন চায় না? হ্যাঁ এই খালি বাউন্ডারির মধ্যে ঘুরে ঘুরে বেড়াস না। খবরদার গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না কইরা সুন্দর করে এই গ্রামটার এলাকাটারে কিভাবে সুন্দর করে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা কর। ওই আমি একজন চেয়ারম্যান, ওই আমার পক্ষে কেউ কোনো কাজ করা সম্ভব না? তোরা আমার সাহায্য করবি? হ্যাঁ এই দেখ জাতিসংঘের একজন প্রতিনিধি আমাদের দেশে, ফিফার একজন প্রতিনিধি আমাদের দেশে আসতেছে। ওই আমি এলাকার চেয়ারম্যান, দেখ আমার একটা বসার চেয়ার পর্যন্ত নেই, তাহলে হ্যাঁ কি বইতে দেবো? হ্যাঁ ওই হ্যাঁ কি আদর আপারটা করি? হ্যাঁ তোকে কি একটু মনে কিছু লয় না যে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে করি? আরে আমার তো বুদ্ধি কমও থাকতে পারে, তখন 10 জনের বুদ্ধি আমার দে না, আমি 10 জনের বুদ্ধি 10 একটা কামে লাগে, বুঝছ? এখন থেকে আমি যা কই ভালো কাজ, সুন্দর কাজ, গ্রামের উন্নয়নের কাজ এগুলো তোরা করতি, বুঝছ? আমি আর তখন বেশি কথা বলতে পারবো না, দেখতে যাবো না। হ্যাঁ আরে রাগ করলাম কই? ভুল হয়ে গেছে, সমাধান তো আপনি করবেন। তো সমাধান হলো কাজ কর, এলাকার উন্নয়ন কর, উন্নয়ন কাজ কর, এলাকার এই সুন্দর গ্রামটা আরো সুন্দর কর না। এই যে বিদেশিরা হে ওই কি করছ আমরা, কি করবো তোর? দেখ আমি যে এই গ্রামের চেয়ারম্যান, আমার একটা বসার জন্য চেয়ারম্যান, আমার খাড়া খাড়া কাজ। ওই তোরা যে জাতিসংঘ থেকে প্রতিনিধি একজন আনছে, ফিফা থেকে প্রতিনিধি, তাগো বসে দিবি কোথায়? তাগো চেয়ার কোথায়? তাগো একটা সম্মানই লাগে না? আবার আমার পিছিয়ে পিছিয়ে ডাকস, কাজ কর, কাজ করে উন্নয়ন কর, কাজে লাগে। হ্যাঁ বল। এই বিষয়ে আমরা আপনার কাছে সরি বলতেছি, আর আসলে আমাদের সময় সুযোগ হয়ে ওঠে না এইভাবে যে আমরা সবকিছু গুছাইয়ে আপনাকে ডাকতে পারছি। হুট করে ব্যাপারটা হয়ে গেছে, তো ওই জন্য যেভাবে আপনি একটু ম্যানেজ করেন আমরা আপনার সাথে আছি। যে ফ্যামিলি গ্যাঞ্জাম বিটুইন দেম, এটা আদালতের বিষয়। চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু মূর্খ নই, আপনি এখানে উল্টো বলছেন। মাইন্ড খাইলো খেলা নিয়ে আপনি বলতেছেন ফ্যামিলি গঞ্জাম, আপনি ডাকছেন বলে আমরা এই বিচার আইছি, না হলে আপনাদের বিচার আমরাই করে নিতাম। আরে ওনারা বিদেশি মানুষ, তাই একটু ইংলিশ কইলাম আর কি। I know English and Bangla well. You must use your mother tongue, Chairman. Hi, ma'am. Hi, Chairman. Me too. We use a voice changer. আমি ফিফা প্রতিনিধি জন জায়ান, আর সে জাতিসংঘের প্রতিনিধি হ্যারি শাখিরা। আপনারা আপনাদের মতো কথা বলুন, জগৎ এখন খুব আধুনিক। আমরা সব ভাষা বুঝি, জানি এবং বলতে পারি। চেয়ারম্যান সাহেব, আপনি বাংলায় কথা বলুন।
বাংলায় বিচার করুন। এই আপনাদের মতো ভুল লোকেরাই দেশ পরিচালনা করে দেশটা ধ্বংস করে দিচ্ছে। এই এই তোরা তোদের অপরাধ বল। দুরন্ত তাদেরকে জার্সি খোলা চলতে বলছিল, কারণ তারা এক দলের সাপোর্টার হইয়া অন্য দলের জার্সি করছে। ওরা জার্সি না বললে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, তোমার কি দোকান আছে? তুমি তোকে কিনে দিবা? হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, আমাদের দেশ কোনো ফুটবল খেলে না, তারপরেও খেলা চলে বিদেশে, আর দ্বন্দ্ব চলে আমাদের দেশে। খেলা বিনোদনের মাধ্যম, আমিও খেলা সাপোর্ট করি, খেলা দেখি, কিন্তু এই দ্বন্দ্ব কমাইতে যাই এটা করে ফেলাইছি চেয়ারম্যান সাহেব। বিপক্ষ দল যে দলের বিরুদ্ধে খেলে ওই দলের পক্ষ নেই, এগুলো কি খেলার কোনো মানে হইলো? আর এগুলো দিয়ে দেখা যায় মানুষের পক্ষটা নিয়ে দ্বন্দ্ব রয়ে। আমার দেশই খেলে না, আমার দলই খেলে না, দেখা যায় যে খেলা নিয়ে দ্বন্দ্ব। এগুলো সাপোর্ট করি না, এই উগ্র সাপোর্টারের আমি কোনো পক্ষেই না। যাতে কোনো সাপোর্টারের লজ্জা না পেতে হয়। আর যদি নিজের দল জেতে তাহলে তো জিতলই, খেল খতম। হ্যাঁ, সব দোষ আমারই। আসলে আপনারা অতি আবেগী খেলাপ্রেমী মানুষ, এটা বিশ্ব জুড়ে আছে। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, খেলা হচ্ছে একটা বিনোদনের মাধ্যম। এই বিনোদনের মাধ্যমে আমাদের অনেক উপার্জন হয়, আর এই উপার্জন দিয়ে আমরা সমাজ ও রাষ্ট্র অনেক উন্নয়ন করি। এই খেলাটা নিয়ে আপনারা যদি ঝগড়া করেন তাহলে ক্ষতিটা আপনাদেরই হবে। আপনারা বিনোদনকে উপভোগ করে আনন্দিত হন, সেটাই ভালো হবে। দণ্ডবিরোধ করা এটা ভালো না। আপনারা ভালো করে খেলা দেখবেন, খেলাটাকে মস্তিষ্কের ভিতর নেবেন, এটা একটা বিনোদনের মাধ্যম। কথা ঠিক আছে, জ্ঞানী লোকের জ্ঞানী কথা, বুঝছেন আপনারা? খেলা বিনোদন দেওয়ার মাধ্যম, আর বিনোদন আমাদের মন মস্তিষ্কে শান্তি বজায় রাখে। বিশ্বজুড়ে এই খেলার উদ্দেশ্য মানুষকে বিনোদন দিয়ে মানসিক প্রশান্তি প্রদান করা। বিশ্বের কাছে নিজে করে নিজে ছোট করিস না। ড্রাইভার যাতে না হয়, বিচারে যাতে আর না বসতে হয়। যা এলা তোদের বাড়ি যা, যা। যা। Babe, I don't even care if we stay home, put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree. যা দেখছোস ভালোই দেখছোস, তবে আমরা কিন্তু বিবেক খেলায় চলতে। এটা স্বপ্নে দেখছে, বাস্তবে আমরা ঠিকই আছি। যা বেটা, মুখ ধুয়ে আই, নইলে আবার ঘুম ধরবো, আবার স্বপ্ন দেখবি। তোর তো আবার কিছুক্ষণ পর পর ঘুম চলে আসে।